আর এখন বক্তব্য রাখছেন খুব সংক্ষিপ্তভাবে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রইসউদ্দিন। খুব সংক্ষিপ্ত, মানে 2 মিনিট কথা কও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال النبي صلى الله عليه وسلم وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب. وقال النبي صلى الله عليه وسلم ইয়াদুল্লাহি মাআল জামাআ। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস কর্তৃক আয়োজিত 2024 সালের দাওয়া ইসলামী মহাসম্মেলনের মাননীয় সভাপতি, বিশিষ্ট ইসলামিক স্কলার, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক আবেদাহুল্লাহ, সম্ভ্রান্ত সহসভাপতিবৃন্দ এবং নির্বাহী কমিটির বিভিন্ন বিভাগের সেক্রেটারিবৃন্দ, বিশেষ করে সেক্রেটারি জেনারেল মহোদয় সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপামর জনতা, আল্লাহর মেহরবানিতে আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন। গতকাল থেকে বাদ আসর থেকে নিয়ে পর্যন্ত অনেক উলামায়ে কেরাম সারগর্ভ মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আপনাদের সামনে একজন নগণ্য অল্প কিছুক্ষণ কথা বলবো, যদিও নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি আমার বক্তৃতা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার পরে দেশ বিদেশের প্রাজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ স্কলারগণ রয়েছেন। তাদের বক্তব্য আপনারা না শুনে যাবেন না অবশ্যই। আল্লাহ যেন আমাদের সবাইকে সকলের বক্তব্য শুনে আমল করার নিয়তে আমরা যেন বাড়িতে যেতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আমিন জোরে না আসতে? ও ভাই, আমিন জোরে না আসতে? মাদ্দা বিহা সাউতাহু, রাফা বিহা সাউতাহু। কারণ আমিনের একটা ফজিলত আছে না? আল্লাহর রাসূল বলেছেন, আমরা যখন আমিন বলি, আমিনের সাথে ফেরেশতারা আমিন বলে, ইমাম আমিন বলে, মুক্তাদি আমিন বলে। এই তিনজনের আমিন যদি একত্রে মিলে যায়, বিশ্বনবী একটা চমৎকার কথা বলেছেন, আপনাদের জানা আছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। অতি জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। বিশাল ফজিলত। কেন আমিন আমরা আসতে বলবো? জোরে বলবো, আল্লাহ তুমি তৌফিক দান করো। বলেন আমিন। আমার বিষয় হলো সমাজবদ্ধ জীবন, ঐক্যবদ্ধ জীবন, সাংগঠনিক জীবন দরকার আছে না নাই? যদি সাংগঠনিক জীবন না থাকতো, তাহলে বিশ্ব নবী ইসলাম কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন? যদি সাংগঠনিক জীবন না থাকতো, বদরের যুদ্ধে মুসলমানেরা কিভাবে জয়লাভ করেছে? যদি সাংগঠনিক জীবন নেই বা থাকতো, উহুদের ময়দানে মুসলমানরা কিভাবে বিজয় লাভ করেছে? কি বলেন, সাংগঠনিক জীবনের দরকার আছে না নাই? আমাদের দেশে আগে নয়, ইদানিং শোনা যায় কিছুদিন পূর্বেও তারা সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। এখন বলে সংগঠন করা জায়েজ নাই।
ফতোয়া দিয়ে দিল আর কি মন মতো। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। সংগঠনের অনেকগুলো আয়াত আছে। আল্লামা ডক্টর আব্দুল বারী স্যার, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ সহ এই বাংলাদেশে যতগুলো ইসলামী সংগঠন রয়েছে সকলে এই সংগঠনের আয়াতগুলো ভালো করে মুখস্থ করে কর্মীদেরকে শোনান, সুধীদেরকে শোনান, জনগণের সামনে সেগুলো উপস্থাপন করেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহকে সম্মিলিতভাবে তোমরা ধারণ করো, ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা আলাদা আলাদা হয়ে যেও না, পৃথক পৃথক হয়ে যেও না। 1989 সাল পর্যন্ত, মন দিয়ে কথাটা শুনুন প্রিয় সুধী, দুঃখের সাথে বলতে চাই, মন দিয়ে শুনুন, 1989 সাল পর্যন্ত বাংলাদেশে আহলে হাদিসের মধ্যে একাধিক কোন সংগঠন ছিল না, কেবলমাত্র ছিল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। কথাটা ঠিক কিনা? ও ভাই, কেন পৃথক হইলেন? আল্লাহর কোরআনে তো আল্লাহ বলছে আপনি আহলুল হাদিস মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া লা তাফাররাকু এটা হারাম। নেতৃত্বের মোহে পড়ে জমিয়তের কুটারাঘাত করে আহলে হাদিস সাধারণ মানুষের কাছে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। আমরা যখন দাওয়াতি ময়দানে যাই আমাদেরকে বলা হয় আপনারা বিভক্ত কেন? দুঃখের লজ্জায় আমাদের মাথা হেড হয়ে যায়। সেজন্য বিনয়ের সাথে বলতে চাই, লম্বা বক্তৃতা নয় প্রিয় ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধ থাকবো কিসের ভিত্তিতে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কি ভাই, কথা ঠিক কিনা? কিতাব ও সুন্নাহ। আমরা মাযহাবে দলাদলি করতে চাই না, আমরা পীরে পীরে বিভক্ত হতে চাই না, আমরা খানকায় বিভক্ত হতে চাই না, আমরা ইমামে বিভক্ত হতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হতে চাই মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। কি বলেন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত সুধীবৃন্দ, যারা জামাতের সাথে থাকে, জামাত মানে জমিয়তে আহলে হাদিসের সাথে যারা থাকে, বিশ্বনবী বলেছেন, কি বলেছেন জানেন? ওয়াল জামাতু রাহমাতুন, জামাতের সাথে থাকবেন, জামাতের মধ্যে আছে রহমত, জামাতের মধ্যে আছে আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানি। ওয়াল ফুরকাতু আযাবুন, এবং জুদা জুদা আলাদা আলাদা হওয়ার মধ্যে রয়েছে আযাব, শাস্তি। আল্লাহ এই শাস্তি থেকে আমরা পানা চাই, আমরা রক্ষা চাই। হে আল্লাহ, তুমি কবুল করো, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী আরো বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন, তাবিয়াদ্দু বুজুহুন আহলুল সুন্নাতি ওয়াল জামাআহ, যারা আহলুল সুন্নাহ এবং জামাতের অনুসারী, কোরআন এবং সুন্নাহর এবং অনুসারী যারা, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদের চেহারা হবে উজ্জ্বল, তাদের চেহারা হবে নূরে নূরান্বিত। ওয়া তাসওয়াদ্দু বুজুহ আহলুল বিদআতে ওয়াল ফুরকাতে, এবং বিদআত যারা করে, দলে দলে যারা বিভক্ত হয়ে গিয়েছে, নিঃসন্দেহে কাল কিয়ামতের দিন তাদের চেহারায় কালেমা লোপন করা হবে। আমরা সেই দলে অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, আমরা জান্নাতের অধিবাসী হতে চাই, আমরা জামাতবদ্ধ হতে চাই, জামাতবদ্ধ হয়ে আমরা জীবন পরিচালনা করতে চাই। হে আল্লাহ, তুমি তৌফিক দান করো, বলেন আমিন। ভাই,
আমি আমার কথা লম্বা করতে চাই না। আমি আপনাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আমরা কি জমিয়তের সাথে থাকবো? ও ভাই, আমরা কি জমিয়তের সাথে থাকবো? ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আমরা এই জমিয়তের সাথে থেকে দিনের কাজ করব। 24 সালের এই মহাসম্মেলন 23 সালের চাইতে বড় হয়েছে। 19 আবার সেই 2025 সালে এই জমিয়তের মহাসম্মেলন হবে। এর চাইতে ডবল। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের শেষ একটা আবেদন করব, সেই আবেদনটাই শেষ। আবেদনটা হলো এই, এত জোরে সোরে একটা তাকবীর দিবেন, যে এই তাকবীর ইতিপূর্বে দেন নাই। পারবেন তো কি ভাই? ও ভাই পারবেন তো? দুই হাত উঁচু করে, এটাকে আমি সবসময় বলে থাকি, দুই হাত উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে একটা এমন তাকবীর দিবেন, তাকবীরের আওয়াজ আর সে আসিম পর্যন্ত পৌঁছে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করেন। ও ভাই উঁচু করেন না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা এখানে উপসংহার টানছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।